আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও পশ্চিম জয়পুরের নবীর আশিকের দল, আমার মালিক বলেন, ও বান্দা বান্দির দল, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, যদি আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম লাযীদান্নাকুম, নিয়ামত বাড়ায় দিব। আমি আল্লাহ তোমার উপর প্রদত্ত নিয়ামতের মাত্রা বাড়ায় দিব। ও বান্দা বান্দির দল, যদি তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম নিয়ামত বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও, যদি না শুকরি করো, গাদ্দারি করো, তোমার গাদ্দারিতে আমি আল্লাহর কিছুই আসে যায় না। আল্লাহ বলেন, কুফরি করবা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, কুফরি করবা বান্দা, জানিয়া রাখিও আমি আল্লাহর আযাব বড় কঠোর, আমি আল্লাহর শাস্তি বড় কঠোর। ও মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও, তাইলে শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, না করলে আমাদেরই ক্ষতি। আল্লাহর লাভও নাই, লসও নাই। বান্দা যদি শুকরিয়া আদায় করো, দুনিয়াতে অসংখ্য অনেক নিয়ামত পাইবা, আর দুনিয়া থেকে বিদায়ের পর তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন, আমরা জান্নাতি হতে চাইনি? আগ্রহ নাই তো? দিল থেকে বলবেন, জান্নাতি হতে চাইনি? এখন যদি বলা হয় তো 5 লাখ টাকা করে দিব, নিবেন নি? আওয়াজ কি এরকম দিতেন, না আরো চিল্লাইয়া দিতেন? বলে 5 লাখ। আমরা 500 টাকার জন্য কত কিছু করি। বলে, বান্দা তুমি দুনিয়ার নগদ জিনিসের জন্য পাগল, জান্নাত বাকি, এজন্য জান্নাতের আগ্রহ নাই। বলে, জান্নাত বাকি না, যারা জান্নাতি বান্দা হবে তারা দুনিয়াতে অন্যরকম একটা মজা সব সময় উপলব্ধি করবে। জোরে কোন ঠিক কিনা? এটা বেনামাজিদেরকে আমি বুঝাইতে পারবো না, যারা নামাজ পড়ে না তাদেরকে আমি বুঝাইতে পারবো না যে নামাজে একটা জান্নাতি মজা আছে। যেই বান্দা ফজর পড়ে না, ওই বান্দারে আমি কেমনে বুঝাই যে ফজরে কি মজা। যেই বান্দা তেলাওয়াত শোনে না, যেই বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে না, ওই বান্দাকে কেমনে বুঝাই যে আল্লাহর কোরআনে একটা জান্নাতি মজা আছে, একটা মজা আছে। যেই বান্দা জান্নাতের বাগানে বসে না, ওই বান্দারে কেমনে বুঝাই যে জান্নাতের বাগানে বসলে যে কষ্ট হয়, কষ্টের সাথে আবার অন্যরকম একটা মজা কিন্তু পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বলেন, এই যে ফকিরের মতো এখানে বসছেন, কষ্ট তো হয়, কষ্টের সাথে একটা মজা লাগেনি? মাথা দিয়া না, জবান দিয়া বলবেন, মজা লাগেনি? এটা যারা বুঝে না কেমনে বুঝাবো? আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তোরা যদি জমিনে জান্নাত পাওয়ার জন্য একটু মেহনত করো, পরিশ্রম করো, কষ্ট করো, জিকির করো, দুরূদ পড়ো, সালাম পড়ো, তেলাওয়াত করো, জান্নাতের বাগানে বসিয়া বয়ান শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটা কষ্ট আছে, কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম এই কষ্টের সাথে একটা অন্যরকম মজা আমি তোর দিলে দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার?
বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও বান্দা বান্দির দল, তুই আমাকে পাওয়ার জন্য কষ্ট করবি, পরিশ্রম করবি, তাহাজ্জুদের নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, জিকির করবি, তেলাওয়াত করবি, দুরুদ ও সালাম পড়বি। বান্দারে এই যে কষ্ট করবি, কষ্টের সাথেই একটা মজা আমি আল্লাহ দান করে দিব। বলে কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, কষ্টের সাথেই রয়েছে মজা, কষ্টের সাথেই রয়েছে মজা। বলেন কষ্টের সাথে মজা আছে, বলেন কথা কার? এ বাচ্চারা নড়াচড়া করো না, মুরব্বীর একটু খেয়াল রেখে, নড়াচড়া করা যাবে না। বসো বসো বসো। তাইলে জমিনে আমরা কিছুদিন কষ্ট করব, কিছুদিন মানে একেবারে সামান্য কিছুদিন রে বাবা। কোন দিক দিয়ে আমার দিন চলে গেল আমি টেরও পাইলাম না। মনে হয় যেন ওই দিন মাত্র আমি দুনিয়াতে আসলাম, ওই দিন মাত্র বিয়া শাদী করলাম, ওই দিন মাত্র আমি যৌবনে পদার্পণ করলাম। অথচ নজর দাও কোন দিক দিয়ে তোমার জিন্দেগির হায়াত ফুরায় গেল টেরও পাইলা না। এভাবে একদিন 100 বছরও যদি হায়াত পাও, দেখবা হঠাৎ একদিন হায়াত ফুরিয়ে গেছে, আজরাইল সামনে দাঁড়ায় গেছে। বলেন ঠিক কিনা? এ বাবা দিলটা নরম করে দাও। এই যে শুকরিয়া আদায় করেছেন, লাভ কি লাভ? বান্দা যদি শুকর আদায় করো, আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, পাশাপাশি দুনিয়া থেকে বিদায়ের সময় ইজ্জতের বিদায়ের ব্যবস্থা করে দিবেন। বেইজ্জতি করবেন না, কবরে আযাব দিবেন না, মিজানে নেকের পাল্লা হালকা হবে না, ভারী হবে, ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বান্দা যদি তুমি সব সময় মাওলার দরবারে শুকরিয়া আদায় করো, জান্নাতে যাওয়ার জন্য মিজানে নেকের পাল্লা ভারী হওয়া লাগবে। মিজানে যদি নেকের পাল্লা ভারী হয়, ঠিকানা জান্নাত। আর মিজানে যদি নেকির পাল্লাটা হালকা হয়, ঠিকানা জাহান্নাম। বলেন মিজানে নেকের পাল্লা ভারী বানাতে চাই কি চাই না? একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন, মিজানে নেকের পাল্লা ভারী বানাতে চাই কি চাই না? হালকা হলে ঠিকানা জান্নাত না জাহান্নাম। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা মা হিয়া নারুন হামিয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহ জানায় দেয় দোস্ত, আপনি বলিয়া দেন মিজানে যার নেকের পাল্লাটা ভারী হবে, সে জান্নাতের জিন্দেগি পাবে, সুখের জিন্দেগি সে উপভোগ করবে। আর মিজানে যার নেকের পাল্লাটা হালকা হবে, ওই বান্দার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নাম। বলে দোস্ত হাওিয়া নামক জাহান্নাম কি আপনি জানেননি? এটাও তো প্রজ্বলিত অগ্নি, যে আগুন জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। এমন প্রজ্বলিত অগ্নি হবে তাদের ঠিকানা যাদের মিজানে নেকের পাল্লাটা হালকা হবে। আর নেকির পাল্লাটা যদি ভারী হয়, ঠিকানা হবে জান্নাত। ও বাবা বলেন নেকির পাল্লাটা ভারী বানাতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, উম্মতের দল, আমি নবী তোমাদের আমল শিখাইয়া গেলাম, যদি তোমরা সব সময় সুখে দুঃখে সর্বহালতে মাওলার দরবারে শুকরিয়া আদায় করো। নবীজি বলে দিচ্ছেন, আল্লাহর হাবিব বলে দিচ্ছেন। বলেন আল্লাহর হাবিবকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আমরা কার উম্মত? কথা বলে না, কার উম্মত?
একটু দিল থেকে বলবেন কার উম্মত? নবীর উম্মত। আমরা কার বান্দা? এখন আল্লাহর বান্দার সামনে আল্লাহর কথা বলা হবে, বান্দা যদি মনোযোগ দিয়ে না শোনে, উম্মতের সামনে নবীর কথা বলা হবে, উম্মত যদি দিল দিয়া না শোনে, বুঝতে হবে এটা দাবিদার, বাস্তবে আসলে এটা নবীর মহব্বতের উম্মত না। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? তাইলে মিজানে নেকের পাল্লাটা যদি ভারী বানাইতে চান, আল্লাহর নবী বলেন উম্মতের দল, আমি পরামর্শ দিলাম, আমি আমল শিখায়া দিলাম, যদি আমল করতে পারো, বেশি বড় আমল না রে বাবা, একেবারে ছোট আমল বলে যদি এটা করতে পারো, মিজানে নেকের পাল্লা ভারী হবে, ঠিকানা হবে তোমার জান্নাত। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন শোনো গো, যদি তুমি সব সময় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ পড়তে পারো, আলহামদুলিল্লাহ কেমন আছো, আলহামদুলিল্লাহ বলে সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে পারো, আল্লাহর নবী বলেন এই আলহামদুলিল্লাহ যে তুমি জমিনে বেশি বেশি পড়েছ, এই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানে নেকের পাল্লাটা ভারী বানাইয়া তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। একটু দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ, কলজা থেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, বলেন জবানের মতো দামি নিয়ামত যিনি আমাদেরকে দিলেন তিনি কে? এই যে কথা বলতে পারি নিয়ামত যিনি দান করেছেন, বলেন তিনি কে? সব একজনের, সব একজনের, বলেন তিনি কে? এ বাবা দিল নরম করে দাও। আমাকে একটা বিষয় থেকে কথা বলার জন্য বলা হয়েছে, খুব দ্রুত সময় আপনাদেরকে বিষয়টার উপরে আলোচনা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় বলা যাবে, আল্লাহ যদি তৌফিক না দেয় বলা যাবে না। বান্দার কাজ শুধু চেষ্টা করা, তৌফিক দিবেন একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? বান্দার কাজ জান্নাতের পথে চলা আর জান্নাতে পৌঁছায়া দেওয়া একজনের কাজ, বলেন তিনি কে? এ মুসলমান ইমানদার, হেদায়েতের মালিক ভিন্ন কেউ না, দুনিয়ার কেউ হেদায়েতের মালিক না, আমিও না, আপনিও না, কোনো আল্লাহর ওলিও না, বলে আল্লাহর নবীও না, হেদায়েতের মালিক কেউ না, হেদায়েতের মালিক একজন, বলেন তিনি কে? আমার নবীও হেদায়েতের মালিক না। নবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাইতো, আমার নবী বলতো আল্লাহ আবু জাহিল্লারেও জান্নাত দিয়ে দেন। নবীজি আবু জাহিলকেও জান্নাতে ঢুকায় দিত, বড় বড় গাদ্দারদেরকেও জান্নাতে প্রবেশ করায় দিত, কারণ আমার নবী শুধুই রহমত, রহমত ছাড়া ভিন্ন কিছু না, আমার নবী শুধুই রহমত। এই জন্য বলতো আল্লাহ আবু জাহিল্লাটারেও মাফ করে দেবে। আমার নবীকে রহমত হিসাবে জমিনে পাঠিয়েছেন একজন, বলেন তিনি কে? বিরক্ত হইতেছেন নাকি আপনারা? ও ভাই, অসুবিধা? আপনারা দৌড়াদৌড়ি করেন না, মানুষ আপনার দিকে তাকায়, এমনি আমি মুসিবতে আছি। পাশে বলে মেলা, মেলা যদি 2 কিলোমিটার দূরেও হয়, বাঙালি বলে 2 কিলো না 5 কিলোমিটার দূরে মেলা হইলে 5 কিলোমিটার দূরে যাবো, কথা কয় না? গান বাজনা মেলা এগুলোর পাগল। একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, কোন দিকে যাবেন আপনারা? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আসতে বলবেন না, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? রাস্তা কয়টা? কথা বলেন, এই যুবক ভাইরা কথা বলো, রাস্তা কয়টা? আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, রাস্তা দিয়া দিলাম দুইটা, এক রাস্তা জান্নাতের আর এক রাস্তা জাহান্নামের। বান্দা মাঝখানে তোমারে ছাড়িয়া দিলাম।
ভালো কোনটা মন্দ কোনটা আমি আল্লাহ তোমাকে বুঝার জ্ঞান দান করে দিলাম। তুমি যদি চাও গান বাজনার দিকে যাবা, আমি আল্লাহ জোর করব না, যাওয়ার তৌফিক দান করে দিব। বান্দা তুমি যদি চাও কোরআন সুন্নাহর বয়ানে বসবা, আমি আল্লাহ ওখানে বসাবো। বান্দা তুই মসজিদে যাইবা, আমি আল্লাহ তোকে মসজিদে যাওয়ার তৌফিক দান করিয়া দিব। বান্দা তুই সিনেমা হলে যাইবা, আমি আল্লাহ তোরে সিনেমা হলে ঢোকার তৌফিক দান করিয়া দিব, জোর করব না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন বান্দারে তোর যদি মন চায় আমার দ্বীনের পথে আসবে, আমি আল্লাহ তৌফিক দান করে দিব। বান্দার কাজ চেষ্টা করা তৌফিক দান করবেন একজন, বলেন তিনি কি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। যেটা বললাম আল্লাহ নবীও হেদায়েতের মালিক না। কেন আল্লাহ নবীর ব্যাপারে বলেন দোস্ত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মন চাইলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দোস্ত আমি আপনাকে রহমত ছাড়া ভিন্ন কোন রূপে পাঠাই নাই। এই জন্য আমার নবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানাইতেন, বড় বড় গাদ্দার গুলারেও আমার নবী হেদায়েত দিয়ে দিতেন। বলে আমার নবী বড় মায়ার সাগর, আমার নবী বড় দয়ার সাগর। তায়েফের প্রান্তরে আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়। রাহমাতুল লিল আলামিন বড় আশা করিয়া বড় বড় নেতাদের কাছে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। মনে মনে চিন্তা করলেন নেতাগুলা যদি ভালো হয় সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে। নেতাদের কারণেই আজ সমাজটা কলুষিত, সমাজে নোংরামি হয়। আমার নবী এমনটা চিন্তা করলেন। এরে বাবা বুঝে থাকলে আওয়াজ নিয়ে বলবেন, বর্তমানেও যত নোংরামি হয়, বাজে কাজ হয়, এই বাজে কাজের পেছনে ৯৫% দায়ী হলো আমার দেশের নেতারা। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। নেতারা যদি ভালো হতো সমাজে মারামারি কাটাকাটি হানাহানি থাকতো না। নেতাদের কারণেই যত সব বাজে কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, বনু সাকিব গোত্রের নেতাগুলা যদি ভালো হয়, বনু সাকিব গোত্রের মানুষগুলো ভালো হয়ে যাবে। আমার নবী বড় আশা নিয়ে নেতাদের কাছে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। নেতারা আমার নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলো, দাওয়াত কবুল করলো না। আল্লাহ নবী মনে কষ্ট নিয়ে বিদায় হয়। কিন্তু নেতারা বসে নাই, যুবকদেরকে বুঝাইয়া যুবকদেরকে নবীর পেছনে লেলায় দিল। যুবকদেরকে বলল, যে যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারো সে তত বেশি পুরস্কার পাইবা। যুবকরা বুঝে না, আল্লাহ নবীর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে। রাহমাতুল লিল আলামিন একটা সময় পাথরের আঘাত সহ্য করতে না পারিয়া আমার নবী মনে কষ্ট নিয়ে আমার আল্লাহকে ডাকা আরম্ভ করে দেয়। আল্লাহ আল্লাহ বলে আমার আল্লাহকে ডাকা আরম্ভ করে দেয়। আমার আল্লাহ ডাক নিয়ে বলল, ও ফিরিস্তার দল, যা যা যা। আমার দুস্থ চোখে পানি নিয়া শরীরে রক্ত, মনে বড় কষ্ট নিয়ে আমি আল্লাহকে ডাকা আরম্ভ করে দিছে। আমি আল্লাহ কেমনে সাড়া না দিই? ফিরিস্তার দল, যা যা যা। আমার দোস্ত যদি অনুমতি দেয় পাহাড়ের চাপা দিয়া সবগুলার জন্মের মতো সাইজ করিয়া দি। ফিরিস্তারা ডেকে বলে, ওহে নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়। কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার। নিষেধ করিয়া নবীকে দে বলে বারবার। ওদের মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ। ওদের মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ।
মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহর নবী যখন মনে কষ্ট নিয়ে আমার আল্লাহকে ডাকা আরম্ভ করে দেয়, আল্লাহ ফেরেশতাদের অর্ডার দেয়, যা যা যা, আমার নবী যদি অনুমতি দেয় যারা নবীরে কষ্ট দিয়েছে সবগুলারে পাহাড়ের চাপা দিয়ে জন্মের মতো ধ্বংস করে দাও। আমার নবীর সামনে আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা ডাক নিয়ে বলে, নবী গো নবী, আপনি যদি অনুমতি দেন সব গাদ্দারদেরকে পাহাড়ের চাপা দিয়ে জন্মের মতো শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী কেমন রহমত, বলে চোখের পানিগুলো পড়ে, রক্ত মোবারক ঝরতেছে। ওই হালতে ডাক দিয়া বলেন, না না না, যারা আমারে মারছে, যারা আমারে আঘাত করেছে, আমি নবী চাই না তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হোক। বলে আমি চাই আমার আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিক। বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুস্ত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ये जमीन आके आमद ना फलक मेराज अंबिया ओ औलिया मोहताज ओ सद हजारा रहमत जाफरी बरवए बर आले पाके ताहिरी। ও মুসলমান ইমানদার, তাইলে হেদায়েতের মালিক আমার নবী না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। নবীরে কেন হেদায়েতের মালিক বানানো হয় নাই? বলে আমার নবী রহমত ছাড়া ভিন্ন কিছু না। আবু জাহিলের ব্যাপারেও আমার নবী চাইবে বেচারা জাহান্নামের আগুনে না জ্বলুক। এজন্য হেদায়েতের মালিক একজন, কলজা থেকে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ যদি তৌফিক দেয় বলা যায়, আল্লাহ তৌফিক দিলে শোনা যায়, নয়তো বলাও যায় না, শোনাও যায় না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের বানাইলাম। আল্লাহ বলেন, নজর দিয়া দেখো, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ। তোমাদের জন্য আমি আল্লাহ আসমানকে বানাইলাম, জমিনকে বানাইলাম, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব আল্লাহ আমাদের খেদমতের জন্য বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান, জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব আমার আল্লাহ বানাইছেন। আয় আল্লাহ, আপনি আসমান বানাইলেন কেন? জমিন বানাইলেন কেন? বাতাস বানাইলেন কেন? সূর্য বানাইলেন কেন? চন্দ্র বানাইলেন কেন? ফিরিস্তাদের বানাইলেন কেন? গরু, ছাগল, হাঁস, মুরগি বানাইলেন কেন? আল্লাহ সব সৃষ্টি আপনি কেন করলেন? আল্লাহ ডাক দিয়া বলল, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ আসমান, জমিন আর যা কিছু আছে সব কিছু তোদের জন্যই বানাইলাম, তোদের খেদমতে বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, জমিন আমাদের খেদমতের জন্য যিনি বানাইলেন তিনি কে? বাতাস বানাইলেন, আসমান বানাইলেন, সূর্য, চন্দ্র, ফেরেশতা, নক্ষত্ররাজি সব আমাদের জন্য আল্লাহ বানাইছেন। একটা গরুর দিকে নজর দেন, গরু বানাইছেন আল্লাহ আমাদের খেদমতের জন্য, ছাগলও বানাইলেন আমাদের খেদমতের জন্য। বলে ফেরেশতাদেরকে বানাইলেন আমাদের খেদমতের জন্য। আয় আল্লাহ, বুঝলাম আপনি তামাম সৃষ্টির সব আমাদের খেদমতের জন্য বানাইলেন, ফেরেশতারাও আমাদের খাদেম। আয় আল্লাহ,
এখন আপনি আমাদের কাছে কি চান? আল্লাহ বলেন, আমি তোদের কাছে চাই তোরা শুধু একমাত্র আমি মাওলাকে সেজদা দিবি, ভিন্ন কাউকে সেজদা দেওয়া যাবে না। বলেন সেজদার মালিক একজন, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? ও মুসলমান ইমানদার, তাইলে কি বুঝলাম? তামাম মাখলুকাত আল্লাহ আমাদের খেদমতে নিয়োজিত করে দিয়েছেন। আমাদের কাজ আমরা মাওলার বন্দেগী করব, মাওলার ইবাদত করব। আল্লাহ বলেন, বান্দা তোর টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ আছি। আমি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক। হায়াতের মালিক একজন, মৌতের মালিক একজন, রিজিকের মালিক একজন। একটু দিল থেকে বলবেন, হায়াত, মৌত, রিজিকের মালিক যিনি, তিনি কে? একটু দিল থেকে বলবেন, তিনি কে? তাইলে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদেরকে জমিনে পাঠাবার আগেই আমি তোদের রিজিক নির্ধারণ করিয়া পরে জমিনে পাঠাইছি। সুবহানাল্লাহ বের হয় না? আমাদেরকে জমিনে পাঠাবার আগেই আমাদের রিজিক নির্ধারণ করে দিছেন কে? কোন বেলা কোথায় গিয়া কি দিয়া খাবেন, কোন বেলা কার ঘরে খাবেন। বলে বান্দা তুই কোন বেলা কি দিয়া খাবি, আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করিয়া পরে তোরে জমিনে পাঠাইছি। মুসলমান নবীর আশিকের দল, এজন্য ভালো করে খেয়াল করে নিবেন, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, দেখ তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি বান্দা, মায়ের পেটের ভিতরে যখন ছিলি তখন সুদ খাওয়া লাগে নাই, ঘুষ খাওয়া লাগে নাই, হারাম খাওয়া লাগে নাই। মায়ের পেটের ভিতরে যিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন, বলেন তিনি কে? মায়ের পেটের ভিতরে হারাম খাওয়া লাগে নাই। কেমনে আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলেন? আল্লাহ বলেন, একটু নজর দিয়া দেখ, এক ফোঁটা পানি, বলে মানুষ বানাবার মেডিসিন, এক ফোঁটা পানি, ওই পানি থেকে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে বানালাম। কেমনে বানাইলেন আল্লাহ? আল্লাহ বলেন, পানিটা থেকে আমি আল্লাহ 40 দিনের পর আমি রক্ত বানাইলাম। রক্তের পরে আল্লাহ গোস্তের টুকরা বানাইলেন, গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ হাড্ডিগুলো বানাইলেন। ওই হাড্ডির উপরে আল্লাহ সুন্দর চামড়া, সুন্দর গোস্ত আর চামড়ার আবরণ পড়াইয়া দেখার মতো এক আকৃতি মায়ের পেটের ভিতরে দান করিয়া দিলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ কেমনে তোর খাবারের ব্যবস্থা করলাম। এক ফোঁটা পানি থেকে আল্লাহ 1 কেজি বানাইলেন, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত বানাইলেন। মায়ের পেটের ভিতরে সন্তান, ওখানে আল্লাহ খাবার দিলেন কেমনে? বলে তোর মায়ের নাভির সাথে আমি আল্লাহ তোর নাভির একটা তার স্থাপন করে দিলাম। বলে ওই নাভি দিয়া আমি আল্লাহ তোকে তোর মায়ের রক্তগুলো থেকে, তোর মায়ের ভিটামিন রক্ত, এগুলো দিয়া আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তিলে তিলে তোকে বড় করলাম, খাবার দিলাম। জবানটাকে আমার আল্লাহ নাপাক হতে দেন নাই, কারণ জবান দিয়া বান্দা সুবহানাল্লাহর আওয়াজ দিবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, আল্লাহু আকবার বলবে, তাকবীরের আওয়াজ দিবে, রিসালাতের আওয়াজ দিবে, কোরআন তেলাওয়াত করবে, নবীর দুরুদ ও সালাম পড়বে। এজন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ জবানটাকে নাপাক বানান নাই। মুসলমান নবীর আশিকের দল, এরপরে আমি মায়ের পেটের ভেতর থেকে জমিনে আসব। জমিনে আসার আগেই আমার জন্য মায়ের স্তনে অগ্রিম খাবার যিনি জমা করে রাখছেন, বলেন তিনি কে? একটা 16 বছরের কন্যা, বিয়ে যদি না হয়, পেটে যদি বাচ্চা না আসে, বলেন তার স্তনে কি দুগ্ধ জমা হয়? মাথা দিয়া না জবান দিয়া বলবেন দুধ জমা হয়। আবার সেম বয়সের একজন আল্লাহর বান্দি, যখন পেটে সন্তান চলে আসি, আমরা যখন আমাদের মায়ের পেটের ভিতরে চলে আসলাম, এখনো জমিনে আসি নাই। জমিনে আসার আগে আমার আল্লাহ
অগ্রিম খাবারের ব্যবস্থা মায়ের স্তনে করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, হারাম খাওয়ার দরকার নাই। দেখ আমি আল্লাহ রিজিকের মালিক, দুনিয়াতে এখনো আসি নাই, আমার খাবার জমা আছে, অগ্রিম খাবার, এমন খাবার ঠিক যেমন খাবার দরকার তেমন খাবার। একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে, বলে সদ্য প্রসূত সন্তান, এই সন্তানটাকে যদি কেউ মনে করে ছাগলের দুধ আর গরুর দুধ তো আর মায়ের স্তনের দুধ তো একটু গরুর দুধ খাওয়ায় দেই, ছাগলের দুধ খাওয়ায় দেই, বলে না না না, সন্তানটাকে যদি গরুর দুধ খাওয়াও সন্তানটা মারা যাবে। বিরক্ত হইতেছেন আপনারা? ছোট বাচ্চা যেদিন জমিনে আসলো, ওই নবজাতক সন্তানকে যদি আপনি ছাগলের দুধ মুখে দিয়া দেন, বলে সন্তান শেষ। আল্লাহ বলেন, তোর মায়ের স্তনে যেমন পাতলা দুধের দরকার তেমন পাতলা দুধের ব্যবস্থা আমি করে দিলাম। আবার মায়ের স্তনের বোটায় একটা ছিদ্র দিলি এটা হজম করা যাবে না, দম আটকায় মরিয়া যাব আমি, এত ছোট। আল্লাহ বলে, চিকন চিকন নাল আমি আল্লাহ দিয়া দিলাম, যাতে বান্দা তোর গিলতেও কষ্ট না হয়, হজম করতেও কষ্ট না হয়। আল্লাহ বলেন, আমি রিজিকের মালিক, তুই জমিনে গিয়া কি খাবি? দুনিয়ার অন্য কোনো খাবার তুই খাইতে পারবি না। দেখ আমি আল্লাহ যেমন খাবার দরকার ঠিক তেমন খাবার তোর জন্য ব্যবস্থা করে দিলাম। খারাপ লাগে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। রিজিকের মালিক একজন বাবা, হারামের পিছনে দৌড়ায় লাভ নাই। আজ দুঃখের সাথে বলতে হয়, এমন কোন মুসলমান নাই, শতকরা 95 জন, 5 জন বাদ দিলাম, বলে 100 জন মুসলমানের মধ্যে 95 জন মুসলমান হারামের সাথে সম্পৃক্ত। জোরে কোন ঠিক কিনা? তো হারাম খাইয়া আল্লাহকে ডাক দিলে আল্লাহর দরবারে ডাক কবুল হবে না রে বাবা। মসজিদ বানাইছু বলে মসজিদে নজর দিয়া দেখো হারাম খোরের টাকা। সবাই জানে বান্দা হারাম পন্থায় উপার্জন করে, ইয়াবা ব্যবসা করে, বান্দা মদের কারবার করে, বান্দা সুদের কারবার করে। এই বান্দা মসজিদে 2 লক্ষ টাকা দিয়া বান্দা হয়ে গেল বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক নি? বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মসজিদে 5 লাখ টাকা দিছে। ইয়াবা ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, সুদের কারবারি, বলে বিশিষ্ট ব্যবসায়ী। এখন মহল্লার মানুষগুলো জানিয়া শুনিয়া হারাম টাকা মসজিদে লাগাইছো, বলে এই মসজিদে মাওলাকে ডাকলে তোমার ডাক আমার মাওলার দরবারে কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য নজর দিয়া দেখো, আগেকার মসজিদগুলো ছিল ভাঙ্গা, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় পানি পড়তো, বাতাস আসলে মসজিদের ছাল উড়ায় নিয়ে যাইতো, বলে ওই রৌদ্র আসলে মসজিদের ভিতরে রোদের তাপ পড়তো। এমন মসজিদ মুসল্লিরা ওই নিচে মাটিতে সেজদা দিত, বলে মসজিদ ভাঙ্গা। কিন্তু এই মসজিদগুলো এত দামি, এই মসজিদে আমার আল্লাহকে ডাক দিতে দেরি হতো, আমার আল্লাহর দরবারে ডাক কবুল হতে দেরি হতো না। জোরে কোন ঠিক কিনা? এখন মসজিদ সুন্দর, টাইলস হয়েছে, আবার এসিও আছে, কিন্তু লাভ নাই, বলে হারাম টাকা দিয়া মসজিদ বানাইছো, জানিয়া শুনিয়া আল্লাহকে ডাকলে কবুল হবে না। ও মুসলমান গো, একটু দিল নরম করে দাও। রিজিকের মালিক একজন, রিজিকের মালিক ভিন্ন কেউ না। একটু কলজা থেকে মহব্বতের আওয়াজে বলবেন, রিজিকের মালিক কে? আমি জীবনে কত হাজার মণ চাউলের ভাত খাবো, আমি কত হাজার লিটার পানি পান করব, কোন জায়গায় গিয়া কি দিয়া খাবো না খাবো, সব এগুলো তকদিরে বন্টন করে রাখছেন কে? শুধু আমাদের না,
আল্লাহ বলেন তোদেরটাও আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি। সমুদ্রে যত সৃষ্টি আছে পানির নিচে ওদেরকে আমি আল্লাহ রিজিকের ফায়সালা করে দিয়েছি। জঙ্গলে যত প্রাণী আছে তাদেরকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলে প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি একজনের হাতে। দিল থেকে বলেন তিনি কে? কুকুরটাও না খায়া মরে না, শুয়োর না খায়া মরে না, সমুদ্রের প্রাণীরা না খায়া মরে না, জঙ্গলের বহু প্রাণী না খায়া মরে না। সকল সৃষ্টির রিজিক যিনি ব্যবস্থা করেছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, বলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। জমিনে বিচরণশীল এমন কোন জীব নাই যেটার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন না। প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করেন দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন। এগুলো তকদিরের কিতাবে সব লিপিবদ্ধ আছে। বান্দা তুমি কোন বেলা কি দিয়া খাইবা সব আমি আল্লাহ নির্ধারণ করিয়া পরে তোমারে জমিনে পাঠাইছি। আগে মানুষ না, আগে রিজিক। আমাদেরকে জমিনে পাঠানোর আগেই আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? হারাম খাবেন কেন? হারাম খায়া কি বেশি খাওয়া যাবে? কথা কয় না। হারাম পথে উপার্জন করে কি বেশি খাওয়া যাবে? বান্দা রিজিকে থাকলে তোমাকে খেতেই হবে। রিজিকে নাই তুমি হাজারো চেষ্টা করেও খাইতে পারবা না। এরকম বহু বাস্তবতা আমাদের দেশে আছে। বান্দা পেটে বড় ক্ষুধা, খাবার নিয়ে বসে গেল খাবার খাওয়ার জন্য। বান্দার সামনে খাবার রেডি, খাবারের সুন্দর ফ্লেভার। বান্দা খাবারটা মাখলো, মুখে দিল। হঠাৎ করে নজর দিয়া দেখলো মোবাইলে রিংটন বাজিয়া উঠলো। মোবাইলটা কানে দিল, কান্নার আওয়াজ। ব্যাপার কি? বিবির কণ্ঠের কান্নার আওয়াজ। বিবিরে কান্না করো কেন? বলে প্রাণের স্বামী আপনারে কেমনে বলি, আমাদের সোনামণি আর দুনিয়াতে নাই। বলে আমাদের একমাত্র সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের একমাত্র সন্তান পানিতে ডুবিয়া মরিয়া গেছে। বলে বান্দা খাবারটা মুখে দিত কিন্তু না না, খাবার আর মুখে দিল না। বলে খারাপ সংবাদ সুসংবাদ শুনিয়া বান্দা দৌড়ায়। হয়নি এমন ঘটনা? আসতে বলবেন না ঘটেনি? ও বান্দা, রিজিকে থাকলে খাইবা, রিজিকে নাই তুমি খাইতে পারবা না। এই যে আমি নিজে সাক্ষী, খাইতে বসলাম খাবারের টেবিলে। আল্লাহর বান্দা খাবারের টেবিলে বসার পর আল্লাহর বান্দা খাবারটা মাত্র মুখে দিল। খাবারটা মুখে দেওয়ার পর এটা গিলতে পারে নাই, কণ্ঠের মাঝখানে আটকায় গেল। বান্দা দপটাইতে দপটাইতে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে বান্দা রিজিক থাকলেই, সামনে থাকলেই খাওয়া যায় না। এ মুসলমান ইমানদার, আবার যদি রিজিকে থাকে কেমনে যে আল্লাহ ব্যবস্থা করবে টেরও পাবা না। বান্দা বিবিরে ডাক দিয়া জিজ্ঞাসা করে, বিবিরে আজকে দুপুর বেলা তুমি কি পাকাইবা, দুপুরে কি ব্যবস্থা করলা? বিবি ডাক দিয়া বলে, তোমারে বলছি না গতকালকে বাজার সদাই কিচ্ছু নাই, ঘর খালি। স্বামী ডাক দিয়া বলে, বলো কি, এখন তো বাজারে যাওয়ার টাইমও নাই, আমার কাজ আছে। বলে এখন দুপুরে কি পাকাইবা? বলে ঘরে কিছু নাই, শুধু কয়টা আলু আছে আর ডাইল আছে। স্বামী ডাক দিয়া বলে, তাইলে দেরি করিও না, আলুর ভর্তা আর ডাইল ব্যবস্থা করো, দুপুরে এটাই চলবে। তাইলে বান্দা দুপুরে কি দিয়া খাবে? কথা বলে না, কি দিয়া? বান্দা মসজিদে গেল, সালাত আদায় করলো, মসজিদ থেকে এখনো বের হয় নাই। বান্দার দোস্ত হাতটা ধরিয়া বলে, দোস্তরে চল চল চল। বলে কই যাব, পেটে ক্ষুধা, আজকে সকালে নাস্তাও করি নাই। তোর ভাবি ডাইল আর আলুর ভর্তা বাকাইছে, আজকে মজার খানা খামু।
ডাইলার আলুর ভর্তা। দোস্ত বলে না না না, ডাইলার আলুর ভর্তা দরকার নাই, আমার ঘরে আজকে তোর বাজেট। কি বাজেট? বলে চল, গেলে পরে দেখবি আর পরে বুঝবি। এবার বন্ধুর ঘরে গিয়া দেখে গরুর গোস্ত, ইলিশ মাছ, বিভিন্ন প্রকার খাবার। বলে বন্ধু হাত ধরিয়া বলে এবার খা। ওই যে কয়েকজন মেহমান আসছি, তোকে বলি নাই, হঠাৎ মেহমানদের আগমন। ও মুসলমান ইমানদার, বান্দা তো মাইন্ডে সেট করা আছে দুপুর বেলা আলুর ভর্তার ডাইল খাবে, কিন্তু না না না, আল্লাহ বলেন বাজেটে আছি গরুর গোস্ত। বান্দা তুই জানো না, আমি আল্লাহ যেই বেলা যেখানে যার ঘরে বাজেট করে রাখছি ওটাই হবে। জিল জোরে কন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আবার তকদিরে আসি, রিজিকে আছে, খাবেন না, এটা হতে পারে না। এক গ্রাম্য গোয়ার বিবির সাথে ঝগড়াঝাটি করে কয়, তুই শুধু আল্লাহ বিল্লাহ করো, আল্লাহ নাকি খাওয়ায়, রিজিকে থাকলে নাকি খাওয়ায়, আজকে খাবো না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। বড় এক বট গাছ, বট গাছের নিচে বসা, খেতে কাজ করে, বিবির খাবার আনতে দেরি হয়েছে, মেজাজ গরম। বলে নামাজ পড়ছি, বিভিন্ন কাজ আছে। স্বামী ডাক দিয়া বলে তোর নামাজ বাদ দে, আমার পেটে ক্ষুধা, এত দেরি হয়েছে কা? বলে খাইলে খাও, না খাইলে নাই, গরুর গোস্ত পাকাইছে রাখিয়া গেলাম। এবার ডাক দিয়া কয়, তোর আল্লাহ বিল্লাহ করো, দেখি তোর আল্লাহ আজকে কেমনে খাওয়ায়, রিজিকে থাকলে নাকি আল্লাহ খাওয়ায়, আজকে দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়, আমি খাবো না। বড় বট গাছের উপরে উঠা বসছে। সংক্ষেপে বলছি, ভালো করে বুঝেন। ওই কিনার দিয়া, রাস্তা দিয়া যাইতেছে ডাকাতের দল। কি যায়? কথা বলে না, কি যায়? ডাকাত ওই বট গাছের নিচে বসছে, দেখে কিরে গরুর গোস্তের এত সুন্দর ফ্লেভার। এক ডাকাত তো গরুর গোস্ত নিয়ে মুখে দিবে, আর একটা কয় না না না, খাবি না, খাইলেই মুসিবত। কেউ যদি আম করে মারার জন্য বিষ টিস মিশায় রাখে, কেউ যদি বিষ মিশায় রাখে আম করে মারার জন্য। এবার আরেক ডাকাতের নজর ওই বট গাছের ওপর। ও রে সিটার, তুই আম করে মারার জন্য বুদ্ধি করছ, নাম নাম, নিচে নাম। বলে না না, নামবো না। তুই নামবি মানে তোর সাত গেডি নামবো, নাম। এবার নিচে নামাইছে, আম করে মারার জন্য বিষ মিশায় রাখছো, খা। বলে না, খাবো না। এবার ডাকাইতের মাইর খায়া কয় খাবো। এবার চোখের পানি ছাড়ে, গোস্ত দিয়া খায়, আর চোখের পানি ছাড়িয়া কয় হা, কি ভুল করলাম। আসলেই সত্য, রিজিকে যদি থাকে পিডাইয়া হইলেও একজন খাওয়ায়। বলেন তিনি কি? রিজিকে নাই, হাজারো চেষ্টা করেও তুমি খাইতে পারবা না। এ মুসলমান ইমানদার, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও, তাইলে বান্দা হারাম খাবে না, হারাম খাওয়ার কোনো দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খাইতে পারে না। দিল থেকে বলবেন, আমরা মাওলাকে ভয় করিয়া চলতে চাই কি চাই না? এই যে বুঝাইলাম এই কথাগুলো, এরপরে যারা না বুঝে তারা তার ছেড়া পাগল। এরা কি? আসতে বলবেন না, এরা কি? আল্লাহ বলেন জমিনে একদল পাগল আছে। ওই পাগলদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, এর
এরপরেও যারা সুদ খায় আল্লাহ বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। বলে ওই বান্দা এমন যেই বান্দা পাগলের মতো ছাড়া দাঁড়াবে না, জমিনে পাগলামি করে, জমিনে পাগল হিসাবে চলাফেরা করছে, হাসরের ময়দানে পাগলের মতোই দণ্ডায়মান হবে। আল্লাহ বলেন এরা পাগল। যত বান্দা হারাম খায়, যত বান্দা সুদ খায়, ঘুষ খায়, সবগুলা পাগলের দল। বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে বলেছেন? এরা কেমন পাগল? বলে দুধ আর প্রস্রাব নাকি একই জিনিস। এটা আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরা পাগল, এজন্য এমন আবুল তাবুল কথা কয়। তোমরা যে আম করে সুদ খাও, তোমাদের ব্যবসার আমাদের সুদ একই রকম। আল্লাহ বলেন এরা এই কথা বলার একটা বড় কারণ আছে। কি কারণ? আল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন শয়তান স্পর্শ করে এদেরকে পাগল বানায় দিছে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, শয়তান স্পর্শ করিয়া এদের মাথা নষ্ট করে দিয়েছে। এজন্য এখন তারা আবল তাবল কথা কয়। আল্লাহ বলেন কি কয়? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা বলে রিবা আর বাইউ বলে ব্যবসা। রিবা নাকি একই জিনিস, সুদ আর ব্যবসা নাকি একই জিনিস। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অথচ আমি আল্লাহ ব্যবসাকে করলাম হালাল, সুদকে করলাম হারাম। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে করলাম হালাল আর সুদকে আমি আল্লাহ করে দিলাম হারাম। এখন যারা হারাম আর হালাল এক বানায়, সবগুলা তার ছেড়া পাগলের দল। জোরে কোন ঠিক কিনা বলেন? আমাদের দেশে এমন পাগল আসেনি? আপনাদের এই এলাকায় পশ্চিম জয়পুরে মনে হয় নাই? আসেনি? আসেনি? বলে সুদখোর আজকে 100 জনের মধ্যে 92 জন, 95 জন হারামের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? আমাদের কপাল এত খারাপ, আমাদের মাথায় যারা বসে আছে সবগুলো হারামখোর। আপনারা যে বলেন আর না বলেন এটাই সত্য। রাগ করতেছেন আপনারা? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি। আমি আল্লাহর ওয়াজ, আমি আল্লাহর কালাম যখন তোমাদের কানে গেল, টুপিওয়ালা দাড়িওয়ালা আমার নবীর ওয়ারিস আমার বান্দা কোরআন থেকে আয়াত শোনায় দিল, এরপরে আল্লাহ বলেন ফান্তাহা, বান্দা যদি তুমি বিরত হও, হারাম থেকে যদি ফিরে আসো, ফালাহু মা সালাফ, অতীতে যা হয়ে গেছে, অতীতে যা করে ফেলেছো, ওয়া আমরুহু ইলাল্লাহ, এগুলো আমি আল্লাহর কাছে সুপর্দ। আমি আল্লাহ তোমার অতীতের ভুল ত্রুটিগুলো মাফ করে দিব বান্দা। আর যদি গাদ্দারি করো, ওয়া মান আদা, যদি পুনরাবৃত্তি করো, বয়ান শোনার পরেও, কোরআনের আয়াত শোনার পর যদি পুনরায় হারাম কারবার করো, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এরাই তারা যাদের ঠিকানা হলো জাহান্নাম, হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন অনাদি অনন্তকাল তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ও মুসলমান ইমানদার, যদি গাদ্দারি করো ঠিকানা হবে তোমার জাহান্নাম। আর যদি ফিরে আসো, জীবনের শেষ মাহফিল মনে করে যদি আমার আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ অতীতের ভুলগুলো মাফ করে দিয়া তোমাকে প্রিয় বান্দার কাতারে শামিল করিয়া দিবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন গাদ্দারি করলে গাদ্দারদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন আমরা হারাম থেকে ফিরে আসতে চাই কি চাই না? একটু দিল থেকে কবুল করার মালিক আমার আল্লাহ। আল্লাহর দরবারে যদি কবুল হয়, কপাল খুলিয়া যাবে রে বাবা। বলেন আমরা হারাম থেকে ফিরিয়ে আসতে চাই কি চাই না? আল্লাহ বলেন বান্দা আল্লাহর কালাম শুনাইতেছি, দিল দিয়ে অনুধাবন করেন। বান্দা তুই 2 2 4 4 4 8 8 8 16 হিসাব মিলায়া হারাম কারবার করো, তোর হিসাবে মারাত্মক ভুল আছে রে বান্দা।
ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন তুই হারাম পথে উপার্জন করো কেন? দুয়ে দুয়ে চার, চারে চারে আট, আটে আটে 16, বলে 1,00,000 দিমু 30,000 বেশি পাবো। এই জন্য তুই হিসাব মিলাও, বেশি পাওয়ার আশায় হারাম খাও। ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ কি বলি শোন, বলে হারামের ফলাফল হলো জিরু, হারামের চূড়ান্ত ফলাফল হলো জিরু। মরার আগে না খায়া মরবি, মরার আগে ছেলেরে কাছে পাবি না, মেয়েরে কাছে পাবি না, বিবিরে পাশে পাবি না। মরার আগে দেখবি ছেলের হাতের মাইর খাবি, বিবির হাতের মাইর খাবি। মরার আগে দেখবি ঘরের মানুষগুলার কাছে লাঞ্ছিত হবি, বেজ্জতি হবে। তখন বুঝবি বান্দা আমি যে বললাম হারামের ফলাফল জিরু, তখন বুঝবা। যখন বুঝবা তখন আর ফায়দা নাই, কারণ সময় নাই। তুমি হারাম খাও কাদের জন্য? সন্তানের জন্য, পরিবারের জন্য। এই পরিবারেই তোমাকে লাঞ্ছিত করে ছাড়বেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? যাদের জন্য কামাইছো তাদের হাতের মাইর তোমার কপালে। হারামের ফলাফল জিরু। বান্দা সারা জীবন কামাইলা, আল্লাহর কালাম মিথ্যা নয় রে বাবা। কসম আল্লাহর, আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা না। আল্লাহ যে বললেন হারামের ফলাফল জিরু, বলে এটা চূড়ান্ত পর্যায়ে জিরু। তুমি 3 কোটি টাকার 5 কোটি টাকার মালিক হয়ে গেলা, হঠাৎ অসুস্থতা বোধ করলা, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল ক্যান্সার, চিকিৎসা লাগবে। বলে 5 কোটি, 2 কোটি, 3 কোটি, বিদেশে যাওয়া লাগবে। বান্দা টাকা আছে, চিকিৎসা পাওয়ার আশায় বিদেশে দৌড়ায়। বিদেশে গেল বান্দা, চিকিৎসা করলো, টাকা খরচ করলো, লাভ হলো না, ওই রোগ রয়েই গেল। বলে বান্দা মরার আগে ফকির হইয়া ভিক্ষা করে জমিন থেকে বিদায় হয়ে গেল। কি লাভ? সারা জীবন হারাম পথে চলিয়া। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন হারাম পথে চলবা, আমি আল্লাহ ফলাফল করে দিব জিরু। কথা কার? আসতে বলবেন না, কথা কার? আর বান্দা হালাল পথে উপার্জন করবা, যা পাও তা খাইবা, আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করবা। আর যা পারো মাওলা আমার রাস্তায় দান করবা। ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ দিন দিন তোমাকে বাড়ায়া দিব। আল্লাহু আকবার বলেন। কথাগুলো কার? একটু ইমানের আওয়াজে বলবেন কার? এ কথায় কোনো সন্দেহ আছে? তাইলে হারাম পথে চলবো না হালাল পথে? এরপরেও যদি বান্দা সোজা না হও, আল্লাহ বলেন আমাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে বান্দা ছাড়িয়া দাও। সুদের যা বকে আছে, সুদে টাকা লাগাইছো, দেওয়ার সময় 70,000 দিয়েছো, আনার সময় তুমি পুরা 1 লক্ষ টাকা আনবা। যার কাছে টাকা পাইবা তাকে গিয়া বলবা রে ভাই আমি আগে বুঝি নাই, তোকে 70,000 দিলাম, তুই সময় মতো 70ই দিস, আমারে 30 আর দেওয়া লাগবে না। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। বলেন আমরা মুমিন হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল করার মালিক আমার আল্লাহ। আমরা মুমিন হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন এরপরেও যদি গাদ্দারি করো, হারাম পথ থেকে যদি ফিরে না আসো, সুদের কারবার যদি বাদ না দাও, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, ও দোস্ত আপনি জানায়া দেন যদি তারা সুদের কারবার বাদ না দেয়, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার বিরুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হতে বলেন। বলেন তো, যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে সে কি মুমিন? আসতে বলবেন না, সে কি মুমিন? এবার বলেন আপনাদের এই পশ্চিম জয়পুরে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, টুপি আছে, দাড়ি আছে, মাঝে মধ্যে নামাজও পড়ে, আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা, গাদ্দারি করে লাভ নাই। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা মুমিন হতে পারে না। আপনারা সবাই জানেন, আলোচনা শেষ করে দিলাম, সুদের সর্বোচ্চ অপরাধ 70টারও বেশি গুনাহ, এর মধ্যে একটা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা।
আরেকটা নিজের মায়ের সাথে সর্বনিম্ন যেটা নিজের মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করা। চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ? কি আফসোস, কি অদ্ভুত। এখন যদি মদ খাওয়া হালাল না হারাম? একটু আওয়াজ দেন, হালাল না হারাম? কেউ যদি মদ খায়া মসজিদে ঢুইকা মাতলামি করে, মসজিদে রাখবেন না, ঘাড় ধাক্কায়া জুতা দিয়ে পিটায়া বাইর করে দিবেন, কারণ মসজিদ মাতলামির জায়গা না। কিন্তু আপনার তো খবর নাই, আপনি মসজিদের সেক্রেটারি মতোয়াল্লি সভাপতি বানায় রাখছেন হারামখোর। কথা কয় না? খবর নাই তো। এখন যদি আপনার এই এলাকায় কেউ আপন মায়ের সাথে জেনার মতো অপরাধ করে, বুঝেন, জেনার মতো অপরাধ করে, লাঠি সোটা একটাও ঘরে থাকতো না, বিচার টিচার পরে হবে। এত বড় সাহস, মায়ের সাথে জেনা, বলে তারে পিডা, হাড্ডি বান, আইন আদালত বিচার যা হওয়ার পরে হবে। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা? অথচ সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করার মতো অপরাধ, এই জেনার গুনাহের মতো অপরাধ, অথচ এই মানুষগুলা ম্যাক্সিমাম মসজিদে হারামখোর, সভাপতি মতোয়াল্লি সেক্রেটারি ক্যাশিয়ার আছে না নাই? তাইলে মসজিদগুলারে পবিত্র করার দরকার আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, দরকার আসেনি?